পাচুরিয়া দৌলদিয়া নৌরুটে দৌলদিয়া পারে ফেরি থেকে পড়ে গিয়ে রেজাউল নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এই দুর্ঘটনার 22 ঘন্টা অতিবাহিত হলেও নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি সুজন খন্দকার। সুজন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং নিখোঁজ হয়েছেন, এই ব্যাপারে কি তথ্য আছে? আসলে বিস্তারিত জানতে পেরেছেন কিনা, কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে রয়েছি পাটুয়া দৌলতদিয়া নৌরুটের দৌলতদিয়া পাড়ের ৩ নং ফেরিঘাটে। আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকাল বিকেল ৩টার দিকে এই ঘাটে, অর্থাৎ এই যে আমি যে স্থানটা ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, এই স্থানটাতেই মূলত রেজাউল নামে একটা ছেলে এবং তার সাথে তার আর এক শুভাকাঙ্ক্ষী ছিল। দুজনে ফেরিতে ধস্তাধস্তি করার পরে দুজনেই পানিতে পড়ে এবং দুজনে পানিতে পড়ে যাওয়ার পরে এখানে পল্টনের পাশে যারা ছিল তারা মূলত একজনকে উদ্ধার করেছে এবং আরেকজনকে উদ্ধার তারা করেনি। সেই ঘটনার পর থেকে এখন পর্যন্ত প্রায় 22 ঘন্টা অতিক্রম হতে চললো এবং 22 ঘন্টা অতিক্রম হওয়ার থেকে ফায়ার সার্ভিসের 2টা ইউনিট, একটা হচ্ছে যে আরিচার একটা ইউনিট এবং এই পারে দৌলতদিয়ার একটা ইউনিট, 2টি ইউনিট কিন্তু কাজ করছে, কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ রেজাউলের কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। তবে আমি এই বিষয় নিয়ে পরিবারের সাথে কথা বলেছি। তারা আমাকে বলছে যে মূলত ফেরির উপরে যে গন্ডগোলটা হয়েছে, তারা মনে করছে যে এটা পারিবারিক শত্রুতার কারণে হয়েছে। কারণ যেই ছেলেটা রেজাউল যে নিখোঁজ হয়েছে তার বাড়ি এই ঘাটের পাশেই। তার সাথে যে দুজন ছিল, দুজনের একজনের কিন্তু গন্ডগোল ছিল। আমি একটু কথা বলতে চাই এইখানকার যে ফায়ার সার্ভিসের যে ব্যক্তিটি রয়েছে তার সাথে। একটু বলবেন আসলে ঘটনাটা কি? আমরা গতকাল 4টা মেসেজ পাই। মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ইউনিট টিম নিয়ে ঘটনাস্থলে চলে আসি। আসার পর আমি উদ্ধার কাজ চালাই এবং গত রাত চালানোর পর আমরা ভিকটিম না পাওয়ার কারণে রাত্রিতে উদ্ধার কাজ চালানো অসম্ভব। এজন্য আমরা সাময়িক স্থগিত করে চলে যাই। এরপরে আবার কি অবস্থা আছে এখন পর্যন্ত আমরা সকাল 10টা আবার উদ্ধার কাজ চালাই, চলমান। এখনো উদ্ধার কাজ আমার চলমান। জি, আপনি শুনছিলেন যে গতকাল 3টার পর থেকে এখন পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলমান রয়েছে, কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। যে এ ছিল আমার কাছে সর্বশেষ।